আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, বারবার আপনার সাথে গায়ে পুরা ঝগড়া করার চেষ্টা করতেছে, এরকম লোক সমাজে অনেক আছে। আপনি ওর সাথে লাঠি সোটা দিয়া পারতেছেন না, আপনার সাথে গায়ে পুরা ঝগড়া করার চেষ্টা করতেছে। ও প্রভাবশালী ব্যক্তি, জায়গা জমিন নিয়ে গন্ডগোল, এরকম ব্যক্তি আপনারা বিরক্ত করতেছে, গায়ে পুরা ঝগড়া করার চেষ্টা করতেছে। এই রকম ব্যক্তির উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে একটা মন্ত্র শেখাবো। এটা হচ্ছে অন্তর্বেদী বান। মাইরা দিলে যদি বান লাগে ওর শরীরে, ওর নাক মুখ দিয়ে রক্ত বাইর হইব, এরকম পরিস্থিতি হয়ে যাবো 7 দিনের মধ্যে। ঠিক আছে, আমি বান মারা মোটে ভালো না, বান মারা মোটেই ভালো কাজ না। তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষকে বান মারা লাগে, কারণ সমাজে এরকম খারাপ ব্যক্তি আছে যে 10 জনের ক্ষতি করব, ওই 10 জনের ক্ষতি করব, 100 জনের ক্ষতি করব। ওই রকম ব্যক্তিরা বান মারা যায় আছে, সত্যি বলতে আমার বিবেক দিয়ে আমি বললাম আপনাকে। তো এরকম মানুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা বান বিদ্যা শিখাইতেছি। আমি সহজে কাউরে বান শেখাই না। তো অনেকেই পার্সোনালি আমার শুধু রিকোয়েস্ট করে, ভাই একটা বান বিদ্যা শিখান, ভাই একটা বান বিদ্যা শিখান, শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে যেতেছি। এরকম ব্যক্তিরা বান মেরে একবার মনে করেন অবস্থা খারাপ করে দিতে পারবেন। তো এরকম একটা বান আজকে আপনাদেরকে শিখাইতেছি। মন্ত্রটি আমি বলতেছি এবং স্ক্রিনে লিখে দিতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন এবং দেখেন। দশরথ রাজার শব্দবেদী বান, আমার এই অন্তর্বেদী বান। হংলং ভং মন্ত্রে করিলাম সন্তান, যাকে করিলাম সন্তান, দেবতার গন্তব্য হলেও সে হারাবে প্রাণ। দোহাই কচ্ছপ মিনির দোহাই, অমুকের দেহ এই বানে হয়ে যাবে ছাই। এই মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিতেছি, আপনারা এটা আটকায়া খাতার মধ্যে লিখিয়া শনি অথবা মঙ্গলবারের দিন, ঠিক আছে, পশ্চিম দিকে বৈশা 3টা মোমবাতি 3টা আগরবাতি আল্লাহ রাসূলের নামে জ্বালাই দিয়া আপনি এই মন্ত্রটা মুখস্থ করবেন। একদম করকরা মুখস্থ করবেন। করকরা মুখস্থ করার পর অমাবস্যার রাতে আপনি এই মন্ত্রটা 1008 বার জপ করবেন। মানে এই মন্ত্র সকল শক্তি আপনার শরীরের ভিতরে ঢুকে যাব। মিনিমাম 108 বার জপ করবেন, আর যদি পারেন তাহলে 1008 বার জপ করবেন। তাহলে এই মন্ত্রটা তাবেদার হয়ে যাব আপনার। এরপরে যারা আপনার বান্ডা মারবেন, ওর বাড়ির দিকে মুখ করে বসবেন। যেমন ওর বাড়ি হচ্ছে উত্তর দিকে, আপনার বাসা এটা, ওই বাড়ি উত্তর দিকে, আপনি এই দিকে আসন করে বসবেন, ঠিক আছে। মোমবাতি আগরবাতি জ্বালাই দিবেন, 3টা জবা ফুল রেখে দিবেন। এই মন্ত্র প্রতিদিন 108 বার করে পুরো 108টা ফু মারবেন ওর বাড়ির দিকে। আপনার ঘরে বসে থেকে আপনি এই কাজটা করবেন, জালনাগুলো খোলা রাখা, ঠিক আছে। 101 বার 8 বার পুরা 108টা ফু মারবেন। এইভাবে 3 দিন আপনি আমল করবেন। 3 দিন আমল করবেন। 7 দিনের মধ্যে ওর রাশি যদি পাতলা হয়ে থাকে, ওর অবস্থা আপনার নিজের চোখে দেখতে পারবেন। একবার অবস্থা নাক মুখ দিয়ে রক্ত বার হয়ে যাবো, এরকম অবস্থা হয়ে যাবো। এই বিদ্যাগুলা খুব ডেয়ারিং বিদ্যাগুলা, মারাত্মক ডেঞ্জারাস। এগুলো আমি শিখাইতে চাইছিলাম না, বেশি না, 10টা 5টা বিদ্যা দেওয়ার দরকার নাই, শেখারও আপনাদের দরকার নাই। একটা দিলাম, এই একটাটা সারা জীবন কাজ করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার উপযুক্ত উস্তাদ থাকলে উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন, নয়তো বা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। যদি অন্যায়ভাবে কারো ক্ষতি করেন, কাউকে ভান মারেন, আমি অভিশাপ দিলাম, আপনার নিজের পরিবারের ক্ষতি হইব। তো যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন, ফেসবুকটি ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।